से पानी गिर रहा है। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু খুব খুব ভালো আছি। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। সকালবেলা ব্যালকনিতে এসে এরকম কেন করছি? দেখো তার রিজনটা। সামনে কি দেখছি? ঘুম থেকে উঠেই যদি এরকম টিয়া পাখি চোখের সামনে দেখা যায়, দিনটা যেন এমনিই ভালো যায়। আর এত ভাল লাগছিল এই পাখিগুলোকে দেখতে। এক দল পাখি এই গাছটাতে এসে বসেছে। আগে জানো তো এইখানে একটা বড় গাছ ছিল, ওই গাছটায় সব সময় টিয়া পাখি আসতো, কিন্তু ওই গাছটা কেটে দেওয়ার পর এখন টিয়া পাখি বেশি দেখতেই পাই না। আজকে অনেক দিন পর দেখলাম এরকম পাখি খোলা আকাশের নিচে ঘুরলে দারুণ লাগে দেখতে। তোমাদের সবার কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছিলাম না। একটু নিজের ব্যক্তিগত কিছু কাজ ছিল, যার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তো আর ভিডিও শ্যুট করাও হয়নি, আর ভিডিও এডিট করাও হয়নি। তো এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। কতটা মেনটেন করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। জানো তো, বেশিরভাগ লোকের মুখেই শুনি সকালবেলা উঠে চা কফিটা সবারই প্রিয় জিনিস হয়। কফিটা না খেলেও চাটা যেন সবারই প্রিয় জিনিস হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা না। আমি কিন্তু চা কফি কম পছন্দ করি, কিন্তু যখন খাই বেশ ভালো মাত্রাতেই খাই, সেটা না। আমি কিন্তু বেশিরভাগ সময় সকালবেলা এরকম একটু জুস খাওয়া পছন্দ করি। সেটা যে এইসব জিনিস সবসময় খাবো সেটা না। মানে ঘরে ধরো যা যা থাকলো, যেমন আজকে বিট, গাজর, আমলকি সিজনে আমলকি পেলাম, একটু শশা, এরকম কিছু, বা কখনো কখনো উচ্ছের জুসও এরকম বানিয়ে আমি খাই। এটা যেমন স্কিনের পক্ষেও ভালো, তেমন চুলের পক্ষেও ভালো। আর টেস্টটা আমার কাছে তো ভালো লাগে। তোমরা যদি এরকম খেতে চাও তো দেখলেই আমি কী কী দিয়ে বানালাম, তোমরা কিন্তু খেতে পারো। এমটি স্টমাক, এটা একদম খুব ভালো একটা স্কিন গ্লোয়িং জিনিস, আবার চুলের ক্ষেত্রেও ভালো হবে। আমলকি তো আছেই, আর দেখতেও বেশ ভালো, লাল লাল বিটের জন্য হয়েছে কালারটা। তো ভালোই লাগে আমার বেশ খেতে। তো সকালবেলা এখন আমি আমার মর্নিং ড্রিঙ্ক এনজয় করছি। ব্যাস, এখন দৌড়াদৌড়ি করে কাজ করা শুরু হয়ে গেল। তো সকাল সকাল কি জলখাবার বানাবো ভাবছিলাম, তো মনে হলো ছোলা দিয়ে একটা চটজলদি ফাঁকিবাজি আমি রান্না বানাই, যেটাকে তোমরা ডাল ফ্রাই বলতে পারো। তো সেটার জন্য এখানে ছোলার ডালটা ভিজিয়ে দিচ্ছি। ছোলার ডালটা ওই 1-2 ঘন্টা মতন ভিজাতে হবে, আর ততক্ষণ অন্য কিছু কাজ করে নিই। আজকে তো বৃহস্পতিবার, এখন যাচ্ছি ফুলটা নিয়ে আসতে। একটা ফুল, পান, দুব্বা, বৃহস্পতিবারে ঘট পাতে যা যা লাগে তাই আনতে যাচ্ছি এখন। এই যে চাবি রিংটা দেখালাম, এই চাবি রিংটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আমরা থাকি ফার্স্ট ফ্লোরে, মানে একটুখানি হেঁটে গেলেই যাওয়া যায়, কিন্তু এই লিফটের জন্য কিছুতেই যেন হেঁটে যাওয়া পসিবল হয় না। মানে ইচ্ছেই করে না যে সিঁড়ি দিয়ে নামি। যখন যখন কারেন্ট থাকে না তখন একটু সিঁড়ি দিয়ে নামা হয়, ওই আর কি। না হলে সব সময় লিফট আর লিফট, মানে এত বাজে অভ্যাস হয়ে গেছে এই লিফটে চড়ে চড়ে। আর রাস্তায় দেখো কত জ্যাম। এই যে এখানে দেখো কাজ হচ্ছে, এই এক সাইডে কাজ হচ্ছে বলে অপর সাইডে প্রচণ্ড জ্যাম। মানে একটা দিক দিয়ে যাতায়াত করছে গাড়িগুলো। আর 10 টাকার ফুল দেখেছো কি একটুখানি দিয়েছে? এই যে দেখো, এই কাজটা হচ্ছে বলে এক সাইডে, তো আরেক সাইডে জ্যামটা বেড়ে গেছে। এখান থেকে একটু দুধও নিয়ে নিলাম, একটা দুধের প্যাকেটও লাগবে। ড্রেনের কাজ হচ্ছে বলে রাস্তায় এত জ্যাম, এইটুকু যেতে মানে 5-7 মিনিটের ওপরে লেগে গেল, এত কম রাস্তায়।
এইটা হচ্ছে আমার দুব্বা নেওয়ার জায়গা। ওই কমপ্লেক্সের সামনে যে মাঠের মতন একটা জায়গা আছে, ওখানে এক কোনায় এরকম দুব্বা ঘাস উঠেছে। ওখান থেকেই আমি প্রতি বৃহস্পতিবার এই দুব্বা ছিঁড়ে নিই। দুব্বাও তুলে নিলাম, ফুলও নিয়ে আসা হয়ে গেছে, পানও নিয়ে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবারের পুজো দিতে হবে। আর অভিকের তো অফিস আছে, ওকে আগে অফিসে ছেড়ে নেব, তারপরে চান ঠান করে আমি পুজোটা দেবো। অভিকে যেদিন যেদিন অফিস থাকে আমি প্রথমটাতে তাই করি, যে যা যা ধরো দরকার প্রথমে আগে বাইরের কাজটা সেরে আসি, সেরে এসে আগে টিফিনটা বানিয়ে নিই, যেটা ও নিয়ে যাবে, যেটা খেয়ে যাবে। তো ও যখন বেরিয়ে যায় অফিসের জন্য, তারপর ঘরে যত কাজ সব কাজে হাত দেয়া। আর এখানে এখন ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি, ছোলার ডালটা দিয়েও খেয়ে যাবে। তো সেরকম কিছু না, তেলে আমি প্রেশার কুকারে একবারেই করব, তাই একবারেই সব কিছু দিয়ে দিচ্ছি। আবার ডালটা সিদ্ধ করব, আবার কড়াইতে কষাবো, তো অত ঝামেলার কোনো দরকার নেই। একবারেই প্রেশার কুকারে সব কিছু দিয়ে দেব। তো এই তেলে কী কী দিলাম, রসুন দিলাম প্রথমে, তারপর আদা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর বোধহয় টমেটোও দিয়েছি। না, এই টমেটোটা এখন দিচ্ছি। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডাল। এটার মধ্যে কিন্তু ধনে জিরে মশলাও পড়বে, সেটা আমি একটু পরে দেবো, প্রথমে দেবো না। এই যে ডালটা দেওয়ার পর এখন সব মশলা একে একে দেবো। হলুদ দিলাম, ধনে জিরে, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ডালটাকে একটু ভালো করে ওই কষিয়ে মতো নিতে হবে, অল্প জল দিয়েও কষাতে পারো তোমরা। সব হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দাও। জল দিয়ে 2 থেকে 3টে সিটি দেবে, ম্যাক্সিমাম 4টে সিটি, এর থেকে বেশি সিটি দেবে না। আর এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, টমেটো সসে না মানে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে, সেই কারণে। একদিকে চলছে বরের রান্না বান্না, আর আরেকদিকে ওই পাশে কড়াইতে আমি বসিয়েছি ছিম চচ্চড়ি। তো দুপুরবেলা আমাকেও তো খেতে হবে। আর এসব ডাল ঠাল দিয়ে আমি ভাত খেতে পারি না, তো আমার একদম দেশি ভাতের সাথে যা যা দরকার সেই সব দিয়েই খেতে ভালো লাগে। তো এখানে হয়ে গেছে ডালটা সিদ্ধ, ওই ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়েছি। আর এই একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এটা করলে কিন্তু এই ডালটার স্বাদ আরও বেড়ে যায়। একটা পাত্রে ঘি নাও, তাতে শুকনো লঙ্কা, একটু চিনি আর কাসুরি মেথি দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে এই ছোক, এটাকে ছোকই বলে সম্ভবত। আর গ্যাসটা বন্ধ করে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এই ব্যাপারটা পুরো ঢেলে দিতে হবে ডালের মধ্যে। যেমন ভালো গন্ধ হবে, আর টেস্টটা আরও 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 বেড়ে যায় এটার জন্য। আর তোমরা যদি এই ডালটা বানাও, তো ওটা ডালটা মানে এই ছোকটা ছাড়াও ডালটা খেয়ে দেখতে পারো। আর এটা দেওয়ার পরেও ডালটা একবার খেয়ে দেখবে যে কোনটা ভালো লাগে তোমাদের বেশি। হয়ে গেছে দুজনের জলখাবার তৈরি। এই যে অভিকের সাথে একটা মামলেট থাকবে, কারণ ও ডিম লাভার। আর আমার মামলেটটা অত বেশি পছন্দ হয় না, আমি এমনিই খাচ্ছি। খুব ভালো খেতে হয়েছে, একবার বানাও, বানিয়ে দেখো। আমার তো দারুণ লাগছে খেতে, শর্টকাট আর খুব টেস্টি। তোমরা কড়াইতে কষিয়ে নিয়ে ডালটা পরে সিদ্ধ করেও দিতে পারো, কিন্তু ওই আমার তাড়া থাকে বলে আমি সবটা একসাথে করে ফেলি। দারুণ হয়েছে খেতে। অভিকও চান করে খেয়ে দিয়ে পুরো তৈরি হয়ে গেছে, আর এখনও অফিসের জন্য বেরিয়ে পড়লো। আর বাইরে ময়লার ড্রামগুলো রয়েছে, মানে ময়লার বালতিগুলো রয়েছে, ময়লাটাও নিয়ে চলে গেছে। এবার বাইরে থেকে সব কিছু নিয়ে এসে এখন ঘরের কাজ করব, তারপর চান করব, তারপর পুজো দেওয়ার পালা। তো এখন ঠাকুর বাসন মেজে নিয়েছি খুব ভালো করে, চানটাও হয়ে গেছে। আর বৃহস্পতিবারের পুজো মানে তো সেটা একটু লম্বাই চলবে। তো এখন পুজোটা দিয়ে নেব। আর এই যে আমার ছোট্ট ঠাকুর ঘর, আগেও দেখেছো তোমরা। তো এখন দিনের বেলা লাইট টাইট জ্বালালে এরকম সুন্দর লাগে দেখতে। লক্ষ্মী পুজো দিতে দিতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আমি আসি লক্ষ্মীর পাঁচালি পড়তে পড়তে। টাটা। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুর্জনে করে আলাপন।